तकदीरों की इस बैठे हैं हारे हुए। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবেন। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে সিম্পলি এলাইট মোশন অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশন দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে রেসিউ সিলেক্ট করবে, তোমরা কোন রেসিউতে ভিডিওটা বানাতে চাও। তো আমি এখান থেকে সাজেস্ট করবো 9:16 রেসিউটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের নিচে প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে মিডিয়ার অপশানে চলে আসতে হবে। মিডিয়ার অপশানে আসার পরে আমার প্রিভিউ ভিডিওতে তোমরা দেখেছো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ভিডিওটাতে ছিল। এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের প্রথমে অ্যাড করতে হবে, আর এর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তো অ্যাড করে নেবে। অ্যাড করার পরে উপরে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবে। এটা করলে কী হবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি স্ক্রিনে পুরোপুরি ফিল না হয় তাহলে ফিল হয়ে যাবে। তো এরপরে তোমরা আমার ভিডিওটা যদি পুরো সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমরা দেখবে আমার ভিডিওটা কিন্তু মানে এই ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হচ্ছিলো আর কি। তো ওটা তোমাদের করতে হবে। ওর আগে তোমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাইজটা তোমাদের এরকমভাবে বড় করে নিতে হবে। তোমরা স্ট্যাটাস ভিডিওটা যত সেকেন্ড বানাতে চাও। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিই তোমাদের দেখানোর জন্য। তো দেখানোর জন্য আমি এখান থেকে 5 সেকেন্ডের মতো করে নিলাম। তোমরা আরও বড় করে নেবে, এখানে 10-15 সেকেন্ড। তো এরপরে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য ব্যাকগ্রাউন্ডের অপশানে ক্লিক করবে, নিচে এফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করে দেবে এবং তোমাদের এখানে সার্চ করতে হবে HUE লিখে দেবে। প্রথমে যে ইফেক্টটা চলে আসবে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিং অপশানে ক্লিক করবে এবং তোমাদের বাঁ দিকে নিচে একটা প্লাস অপশান দেখতে পাবে ছোট্ট, তো ওটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের একদম লাস্টে চলে আসবে, আবার একটা প্লাস কি দিয়ে দেবে ওখানে। দেওয়ার পরে যে হুইস ছিল তোমাদের এটাকে করে দিতে হবে 350 কি 55 করে দেবে। তো আমি এখান থেকে 358 করে দিলাম। তো এরপরে এখান থেকে ব্যাক করবে। দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপর তোমাদের এখানে ফটো অ্যাড করতে হবে, এমন ফটো অ্যাড করতে হবে যেগুলো ব্যাকগ্রাউন্ড তোমরা আগে থেকে রিমুভ করে রেখেছো। আর কীভাবে রিমুভ করবে তো ওটা তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। তো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো যার জন্য তোমাদের ইন্টারনেট অন করে নিতে হবে। তোমাদের ক্রোমটাকে ওপেন করে নিতে হবে। প্রথমে ক্রোমটা ওপেন করার পর তোমাদের এখানে সার্চ করে নিতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড দিকে সার্চ করে দেবে, তোমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপর থেকে আপলোড ইমেজের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমার যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ফটোটা সিলেক্ট হয়ে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে আরও এক ফটো আমি অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো ডাউনলোড করার জন্য নিচে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে। এখান থেকে ফ্রি বলে যে অপশানটা আছে ফ্রি অপশানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ ফটো ডাউনলোড হয়ে যাবে। তো এরকম করে তোমরা ফটোগুলো ডাউনলোড করে নেবে। তো আমি এডিটিংয়ে ফিরে আসি আবার। তো এরকম করে ফটোগুলো ডাউনলোড করার পরে নিচে প্লাস অপশানে ক্লিক করবে, মিডিয়ার অপশানে চলে আসবে এবং তোমরা যে ফটোগুলোকে ডাউনলোড করলে ওই ফটোগুলোর মধ্যে যে কোনো একটাকে অ্যাড করবে। প্রথমে অ্যাড করার পরে নিচে মুভমেন্ট আর সময় অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোটার সাইজটা একটু ছোটো করে নিতে হবে। ছোটো করার পরে ফটোটাকে একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, আমি যেরকমভাবে করলাম। তো এরপরে এই ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তো দুটো ইফেক্ট আমরা এখানে অ্যাড করবো, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফটোর অপশানে ক্লিক করবে, নিচে এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে এবং উপরে তোমাদের সার্চ করতে হবে ওয়াইপ। তো WI প্রথমে যে ইফেক্টটা চলে আসবে ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের প্রথমেই কিন্তু এর অ্যাঙ্গেলটাকে এখান থেকে 90 ডিগ্রি করে দিতে হবে। তো আমি করে দিচ্ছি, 90 ডিগ্রি করে দিলাম। তো 90 ডিগ্রি করার পরে এর এন্ড যেটা আছে এন্ডের অপশানে ক্লিক করে এন্ডটাকে তোমাদের এখান থেকে 70%-এর মতো করে দেবে। তো আমি এখান থেকে 70% করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এরপরে নিচের দিকে চলে আসবে ফেদার যেটা আছে, ফেদারটাকে এখান থেকে বাড়াতে হবে।
বাড়িয়ে তোমাদের ফটো অনুযায়ী তোমরা এখান থেকে ফেদারটাকে বাড়িয়ে নেবে। তো আমি এখান থেকে সাজেস্ট করবো 25, 23 এরকম রেখে দেবে। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু ফটোটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আবারও এফেক্টস অপশানে ক্লিক করবে, উপরে সার্চ বাটনে সার্চ করতে হবে ফেড ইন ফেড আউট। তো প্রথমেই চলে আসবে ফেড ইন ফেড আউট অপশানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সিনটা ওপেন করবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের ফেড ইন যেটা ছিল ইনটাকে এখান থেকে 20 এবং আউট যেটা ছিল আউটটাকে এখান থেকে 30 করে দেবে। করার পরে এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে আমাদের ফটোটা কিন্তু দেখতে পাচ্ছ একটা ফেড ইন ফেড আউট ইফেক্টটা অ্যাড হয়ে গেছে আর কত সুন্দর লাগছে ফটোটা। তো এরপরে কী করতে হবে, তোমাদের সেকেন্ড ফটো অ্যাড করতে হবে। আর ফটোর ডিউরেশনটা তোমরা কিন্তু চাইলে বড় ছোটো করে নিতে পারবে। তো ফটো যেখান থেকে শেষ হচ্ছে ওখানে চলে আসবে। আসার পর নিচে প্লাস অপশানে আবারও ক্লিক করবে, মিডিয়ার অপশানে চলে আসবে এবং তোমাদের সেকেন্ড ফটোটা তোমরা এখানে অ্যাড করে নেবে। দেখতে পাচ্ছ অ্যাড করলাম। অ্যাড করার পরে সেম প্রসেস তোমাদের প্রথম মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে ক্লিক করতে হবে এবং ফটোর সাইজটা তোমাদের এখান থেকে একটু ছোটো বড়ো করে নিতে হবে। তোমাদের ফটো অনুযায়ী তোমরা করে নেবে। তো এরপরে নিচে ফটোটাকে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পরে কী করতে হবে, আমরা প্রথম যে ফটোটা এডিটিং করলাম তো ওই ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে এফেক্টস অপশানে ক্লিক করে নিচে তোমরা একটা 3 ডট দেখতে পেয়ে যাবে। তো 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পরে এর পরবর্তী যে ফটোটা আমরা অ্যাড করলাম ওই ফটোতে ক্লিক করে নিচে এফেক্টসের অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের অ্যাড এফেক্টসের অপশানে কিন্তু আর ক্লিক করার দরকার নেই। তো নিচে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করলে দেখতে পাচ্ছ মানে আগের ফটোর যে ইফেক্টগুলো এগুলো কিন্তু সেকেন্ড ফটোতেও অ্যাড হয়ে যাবে। তো এরকম করে তোমরা প্রত্যেকটা ফটো অ্যাড করে নেবে। আর ফটো ডিউরেশন ছোটো বড়ো তোমরা করে নিতে পারবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে একটা মানে স্মোক ইফেক্ট অ্যাড করতে হবে। তো এরও লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার জন্য নিচে প্লাস অপশানে ক্লিক করবে, মিডিয়ার অপশানে চলে আসবে। তো আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নিই আর এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে। তো অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে এর যে ব্ল্যাক পার্ট দেখতে পাচ্ছ স্ক্রিনে, এর ব্ল্যাক পার্টটাকে তোমাদের সরাতে হবে। তো কী করে সরাবে, তার জন্য ভিডিওর অপশানে ক্লিক করবে, ব্লেন্ডিংয়ের অপোজিটের অপশানে ক্লিক করে দেবে। ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর এখান থেকে ডার্কেন অপশানে ক্লিক করে ডার্কেন না, তো এখান থেকে লাইটেন অপশানে ক্লিক করে স্ক্রিন করে দেবে। স্ক্রিন করলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইফেক্ট ভিডিওটা এখানে স্ক্রিন হয়ে যাবে। তো এরপর তোমাদের ফটো যত দূর আছে তত দূর কিন্তু ইফেক্ট ভিডিওটাকে রাখতে হবে। তো এরপরে ইফেক্ট ভিডিও অপশানে ক্লিক করবে, এই অপশানটাতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে কপি লেয়ার করবে। কপি লেয়ার করার পরে পরবর্তী ফটো যেখান থেকে স্টার্ট হবে সেখানে এসে সিম্পলি পেস্ট লেয়ার করে দেবে। তো এরকম করে প্রত্যেকটা ইফেক্টও তোমরা অ্যাড করে নেবে। তো বাকি রইল আমাদের এখানে লিরিক্স ভিডিও। তো লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি যেটা ইউজ করছি। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স তোমরা কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো অ্যাড করার জন্য সিম্পলি প্লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে দেবে এবং লিরিক্সটাকে আমি প্রথমে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এরপর লিরিক্স ভিডিওর অপশানে ক্লিক করবে, মুভমেন্ট ট্রান্সফর্ম অপশানে চলে আসবে। আসার পরে লিরিক্সটাকে আমি এখান থেকে একটু বড়ো করে নেব। বড়ো করার পরে এটা নিচের দিকে অ্যাডজাস্ট করবো এরকমভাবে, নিচের দিকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পরে হোয়াইট পার্ট যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওটাকে তোমাদের স্ক্রিন করতে হবে। তো স্ক্রিন করার জন্য ব্লেন্ডিং অপোজিটের অপশানে ক্লিক করে ডার্কেন অপশানে ক্লিক করে মাল্টিপ্লাই করে দেবে। মাল্টিপ্লাই করার পরে কিন্তু তোমাদের এখানে লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এরপর যতদূর মানে ভিডিওটা তোমাদের আছে ততটা রেখে বাকি পার্টটা তোমরা ডিলিট করে দেবে, কোনো প্রবলেম নেই। তো আমি তোমাদের এখান থেকে মানে মিউজিকটা অফ করে তোমাদের একটু চালিয়ে রেখে দিচ্ছি। পুরো প্রিভিউর মতো কিন্তু ভিডিওটা আমাদের তৈরি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।